এটা 3 ভাজের 250। কতক্ষণ ঘোরাবে না, কতক্ষণ ঘোরাবে? আধ ঘন্টা। মানে তুমি চালালে 200। এখানে সি বিচ যেতে গিয়ে প্রচন্ড ভিড় কিন্তু আপনি লক্ষ্য করবেন। আছি ওড়িশায়, উড়িষ্যার উদয়পুর সি বিচে, যেটা বলা হয় উড়িষ্যার গোয়া। দেখুন উদয়পুর সি বিচের এই দিকটাও চারিদিকে গাছ, দূরে যে গাছ গাছ এবং আর এই যে দেখুন অসম্ভব সুন্দর। উড়িষ্যা সিরিজের শেষ ভিডিওতে আজকে আমরা আছি উড়িষ্যার উদয়পুরে। এই উদয়পুর হচ্ছে উড়িষ্যার বালাসর জেলার একটি সি বিচ এবং এই জায়গাটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘার একদম কাছে, বলা যেতে পারে দীঘার বর্ডারের পাশেই, এবং দীঘা ও এই উদয়পুর বিচ খুব কাছাকাছি অবস্থিত, যদিও এটি উড়িষ্যার মধ্যে অবস্থিত। এবং এই উদয়পুর বিচে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় কিন্তু আমরা লক্ষ্য করলাম, অস্বাভাবিক ভিড় এবং প্রচুর গাড়ির কিন্তু সমাগম এখানে লক্ষ্য করলাম। তো যাক, সেই ভিড় কাটিয়ে কিন্তু আমরা প্রচণ্ড গরমের এই তীব্র দাবদাহের মধ্যে হেঁটে চলেছি উদয়পুর সি বিচের দিকে। এখান থেকে বড়জোর 300 মিটার মতো হেঁটে যেতে হবে, কিন্তু এত গরমে এই রাস্তাটায় অনেক দীর্ঘ মনে হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চললাম এই উদয়পুর সি বিচের দিকে। প্রসঙ্গত বলে রাখি, এই উদয়পুরকে বলা হয় উড়িষ্যার গোয়া। এখানে প্রচণ্ড ভিড় লক্ষ্য করবেন সবসময়, এবং এখানে আমোদ প্রমোদের কিন্তু সব রকম ব্যবস্থাই লক্ষ্য করা গেল। চলে এলাম উড়িষ্যার আরো একটা বিচ, উদয়পুর সি বিচ। সেখানে যাচ্ছি। দীঘা এবং এর সংলগ্ন চারিদিকে কিন্তু সি বিচের ছড়াছড়ি। এখন উদয়পুর সি বিচে খানিকটা ওয়েট করবো, তারপর আমরা ফিরে যাব। তো আমরা জাস্ট এখন চলে এলাম উদয়পুর সি বিচ। আলাদা রাজ্য একটা, পশ্চিমবঙ্গের মধ্যে নয়, এটা এটা উড়িষ্যার মধ্যে। এবং দেখুন সব উড়িয়া ভাষায় লেখা আছে, ইংলিশ ভাষায় লেখা আছে। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে এবং সবই ছাতা দেওয়া যায়। প্রচন্ড রোদ, কাঠ ফাটা রোদ যাকে বলে। রোদে মাথা নষ্ট হওয়ার জোগাড়। দেখুন প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং। জানি না এখানে এত ভিড় কেন, প্রচন্ড গাড়ির পার্কিং এবং গাড়ির প্রচন্ড ভিড়, প্রচন্ড রোদ। এই রোদেও কিন্তু দেখুন মানুষের কিন্তু ভ্রমণ পিপাসু পর্যটকদের কিন্তু অভাব নেই। এই সে কাজু কুলফি একটু খেলাম, সে কাজু কুলফি। এদিকে এই যে সবগুলো বিক্রি করছে। এইগুলো কত বিক্রি করছো? এগুলো 250 থেকে আরম্ভ। চার ভাজা এগুলো কত? 350। আর এগুলো এটা 3 ভাজের 250। এটা 250। এটা 4 ভাজের। এটা তো 3 ভাজের। আরে বাবা দেখাবো, ও কালার কালার দেখাচ্ছি। 350। চশমা কি গোটে রঙের রয়, বাকিও বেশি দাম রয় তাহলে একদম নাকি? এটা 250, এটা 350। এটা 350, এটা 350, এটা 250। এই মাল এখানকার না দীঘা থেকে আসে? আসলে উড়িষ্যার এই জেলাটি বালাসর, যেটিকে বালেশ্বরও কেউ কেউ বলে থাকেন, এই বালাসর জেলাটি উপকূলবর্তী, আমাদের ঠিক পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মতো। এখানে বেশ কিছু বিচ রয়েছে, যেমন তালসারি রয়েছে, তেমনি উদয়পুর বিচ রয়েছে। তো এই বিচের সব ধরনের মানুষের আনাগোনা লক্ষ্য করলাম এবং এই বিচে সবসময় ভিড় লক্ষ্য করলাম। তো
তো এই বীজটা আজকে ঘুরে আপনাদের দেখাবো কি কি দেখলাম। আছি উড়িষ্যার উদয়পুর সি বিচে, যেটা বলা হয় উড়িষ্যার গোয়া। এই উড়িষ্যার উদয়পুর সি বিচে এসেছি, প্রচুর মানুষের ভিড় এবং যতগুলো বিচ দেখলাম এখানে দীঘা এবং তার আশেপাশে শুরু করে মন্দারমণি থেকে শুরু করে তাজপুর এবং এখানে তালসারি, সব থেকে বেশি ভিড় কিন্তু এখানে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেই জ্যাম পার করে আসলাম এবং এখানে প্রচুর মানুষের ভিড় দেখুন, পুরো চারিদিকে একদম ভিড়ে ভিড়াক্কার, এই দিকটাও ভিড়ে ভিড়াক্কার, একদম লোকারণ্য। প্রচুর মানুষ স্নান করছে, স্পিড বোট চলছে এবং দেখুন এদিকে জোয়ারের জল নেমে যাওয়ার ফলে, ভাটা আসার ফলে কিন্তু এই দিকটাতে রেস্টুরেন্ট বসে গেছে, গান বাজনার আয়োজন, প্রচুর খাবারের পসরা নিয়ে বুঝতে পারা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফুল জোয়ার চলে আসবে, ফুল জোয়ার চলে আসলে কিন্তু এই জায়গাটা একদম জল নেমে যাবে। অলরেডি জোয়ারের জল অনেকটা দূরে চলে গেছে এবং এই সাইডটা দেখুন পুরো কিন্তু একদম জঙ্গল, একদম পুরো বনভূমি এক সাইড দিয়ে, তার পাশে সমুদ্র এবং এখানে কিন্তু রীতিমতো আয়োজন এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের এই রয়েছে, প্রচুর মানুষের সমাগম। চলুন আপনারা দেখায় পুরো ভিডিওতে বাকি বিভিন্ন জায়গায় গিয়ে বলবো। দেখে একটু সাইড দিকে, এই যেমন চলে আসলাম ওপর থেকে, এটা উপর থেকে এটা এই হচ্ছে উদয়পুর সি বিচ। দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সেটার মতো আরো একটা বিচ, এটা হচ্ছে উদয়পুর সি বিচ, যেটা বলে উড়িষ্যার গোয়া। উড়িষ্যার গোয়া খাতে এই বিচ, এগুলোর ওপর থেকে হচ্ছে প্রচুর মানুষ কিন্তু স্নান করছে, এখানে প্রচুর মানুষ স্নান করছে। এখনো জোয়ার সেভাবে আসেনি, জোয়ার আসছে, জোয়ার কমপ্লিট সময় লাগবে। এই যে এদিকেও দেখুন, আর এখানে বিক্রি হচ্ছে এই গরমের জন্য নারকেল, ডাব নামে নারকেল বিক্রি হচ্ছে, এই যে নারকেল বিক্রি হচ্ছে। আর এই যে দূরে ওখানে ইয়ে হচ্ছে, এদিকটাও এখানে অনেক। আর এই যে এদিকে পাড় বাঁধানো আছে, এই যে এদিকটা পাড় বাঁধানো আছে, পুরো পাড় বাঁধানো আছে পাথর দিয়ে। এখানে জোয়ারের জন্য একটা জল নিচে নেমে গেছে, ভাটা জলে জল অনেক নিচে নেমে গেছে দেখুন। এখানে রীতিমতো টেন্ট ছাড়িয়ে এখানে প্রচুর মানুষ এ করছে। তো আমরা এখন এই নিচেই যাব এখন, চলে যায় নিচে। দেখুন উদয়পুর সি বিচের এই দিকটাও চারিদিকে গাছ, দূরে যে গাছ এবং তার দিকে এই যে এখানে জলটা অনেক নিচে নেমে গেছে। এখন ভাটার জন্য জল নিচে নামছে, ফলে কিন্তু জল যেই নিচে নেমে গেছে আপনি দেখুন রেস্টুরেন্ট বসে গেছে। এখানে রেস্টুরেন্ট বসিয়ে ওপরে সেট দিয়ে, মানে সামিয়ানা টাঙিয়ে, তার নিচে চেয়ার দিয়ে প্রচুর মানুষ বসে গেছে এখানে। এখন বেচাকেনা পসরা বসবে, বিভিন্ন রেস্টুরেন্ট এখানে চালু হয়ে যাবে। আর এই যে দেখুন অসম্ভব সুন্দর এই উদয়পুর সি বিচ। তো এখান থেকে কিন্তু রীতিমতো অ্যালার্ট করা হচ্ছে, এখানে যারা কর্তৃপক্ষ তারা কিন্তু অ্যালার্ট করছে, বাঁশি বাজিয়ে কতদূর যাওয়া যাবে কতদূর যাওয়া যাবে না সেটা কিন্তু অ্যালার্ট করছে। তো স্নান করার কিন্তু রীতিমতো ইয়ে রয়েছে। এবং দেখুন দূরে কিন্তু সব স্পিড বোটও চলছে, এখানে স্পিড বোটও চলছে, এখানে। এবং এই দিকটা এটা হচ্ছে নামার মেন রাস্তা, এবং মেন রাস্তার সঙ্গে এদিকে দেখুন এখন নিচে নামছি, এই যে নিচে এখন নামছি, জাস্ট জলে নামবো না। এই যে আছে এখানে দেখুন জল কিন্তু শেষ হয়ে গেছে, এখানে ভাটার এখন জল নেমে যাচ্ছে, জোয়ারের জল ছিল এখন ভাটা হয়ে নেমে যাচ্ছে, কিন্তু দূরে ঢেউ আসছে, এই যে ঢেউ আসছে। উদয়পুর সি বিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে কিন্তু বাঁধানো প্রত্যেকটা জায়গাতে আছে, এটা কিন্তু পুরো ঢালাই করে বাঁধানো হচ্ছে এবং পাথর দিয়ে পুরো পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে এই জায়গাটা দেখুন জল নেমে যাওয়াতে এখন কিন্তু পুরো বালি মাটি বেরিয়ে গেছে, মানে চর দেখা গেছে এই যে পুরো এই সাইডটা একদম। এবং সেখানে কিন্তু এই দোকানগুলো কিন্তু বসিয়ে দিয়েছে। এবং এই যে স্কুটিগুলো দেখছেন, বাইকগুলো দেখছেন, এগুলো কিন্তু ভাড়ায় পাওয়া যাবে, কিন্তু আপনাকে চড়িয়ে পুরো এটা ঘোরাবে। না কতক্ষণ ঘোরাবে? আধ ঘন্টা। মানে তুমি চালালে 200? ও
তো একজন নিয়ে যাবে নাকি? কত দূর নিয়ে যাবে? আধ ঘন্টা দেখাবে? হ্যাঁ, ওই ছেলে